আসসালামু আলাইকুম এবং আদাব সবাইকে। কী অবস্থা সবার? আমি অথৈকে দেখতে পাচ্ছি। ওয়ালাইকুম আসসালাম। আই হোপ তোমরা সবাই খুব ভালো আছো এবং এই রোজা প্রায় শেষের দিকে, রহমতের মাস। তো আশা করছি ইনশাল্লাহ সবাই ভালো আছো। ওকে, সবাই কোথায়? হচ্ছে শেবানী, আদাব, কেমন আছো? ক্যামেরা একটু ঘোলা হয়ে যাচ্ছে, কারণ কি? তারপরে আমাদের সাথে কে কে আছে? ওয়ালাইকুম আসসালাম ফেরদৌস, থ্যাংক ইউ নাজিয়াত। মিসবা, ওয়ালাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ আমি খুব ভালো আছি তোমাদের দোয়ায়। তোমরা জানো যে মাঝখানে কিছু সময় একটু প্রবলেমে ছিলাম, বাট আলহামদুলিল্লাহ এখন মুক্ত হয়েছি। তোমাদের দোয়াতে হচ্ছে খুব ভালো আছি আমি। তো তোমরা হচ্ছে অনেকে চলে আসছো। তোমরা যদি দেখো যে যদি সাউন্ড ঠিক থাকে, সব কিছু ঠিক থাকে, তাহলে হচ্ছে ভিডিওটা হচ্ছে বেশি বেশি শেয়ার করে দাও তোমাদের ফ্রেন্ডদের সাথে। কারণ নিউক্লিক অ্যাসিড নিয়ে অনেকের হচ্ছে অনেক কনফিউশন আছে। তো আজকে ক্লাসে ইনশাল্লাহ সব কনফিউশন দূর করে দিব। এবং ভিডিওগুলো হচ্ছে তোমরা ইউটিউবেও পাবা ইনশাল্লাহ, আমি খুব দ্রুত আপলোড দিয়ে দিব। ওয়ালাইকুম আসসালাম সাবিহা, তাইফুর, ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ তাইফুর, আচ্ছা ঠিক আছে, আমরা যেহেতু সব ক্লিয়ার আছে, সো আমরা হচ্ছে এখন শুরু করে দিব। তো আমাদের আজকের টপিক হচ্ছে কি নিউক্লিক অ্যাসিড। নামটা শুনলে কেমন একটা অ্যাসিড অ্যাসিড ভাব আসে, তাই না? তো মনে করো যে বায়োলজিতে কোনো কিছু পড়ার আগে তুমি একটু ইতিহাস ঘেটে নিবা। ইতিহাস বলতে যে তোমাকে গুগলে সার্চ করতে হবে যে নিউক্লিক অ্যাসিড কবে আবিষ্কার হয়েছে, ওই রকম কিছু না। তুমি জাস্ট বইয়ে যেটুকু আছে ওইটুকুই পড়ো, দ্যাটস এনাফ। ওকে, তো এখন হচ্ছে যে হ্যালো পৃথা। ওকে, তো এখন দেখো যে নিউক্লিক অ্যাসিডের তোমার অনেক গল্প আছে বইয়ের শুরুতে, দেখবা যে একজন আবিষ্কার করছেন, একজন নামকরণ করছেন, একজন ভাগ করে দেখাইছেন যে এটার ভিতরে ভিতরে কী কী আছে, তারপর একজন নোবেল পুরস্কার পেয়েছেন। তো এত কিছু তোমাকে মনে রাখতে হবে না। তুমি মনে করতে পারো যে একজন বিজ্ঞানী, ওনার নাম কি ছিলেন? মিশার, তাই না? মিশার। তো মিশার যিনি ছিলেন, উনি দেখছিলেন যে ডাব্লিউবিসি বা হোয়াইট ব্লাড সেল, বা আমরা জানি কি শ্বেত রক্তকণিকা। তো উনি দেখছিলেন যে শ্বেত রক্তকণিকাতে তোমার একটা কিছু উনি পেয়েছেন, ওটা নিউক্লিয়াসে। তো ওটার নাম উনি কী দিয়েছিলেন? উনি দিয়েছিলেন নিউক্লিন, তাই না? নিউক্লিন দিয়েছিলেন। তোমরা খেয়াল করো যে আমরা যখন নতুন কিছু কিনি ওটা অনেক পরিষ্কার থাকে না, এবং যখন নতুন কিছু কিনি তখন আমাদের, এবং ওটা যদি দামি হয়, আমাদের তো মনে হয় যে ওইটার পারলে প্রতিদিন গোসল করাবো, তাই না? আমরা একটা কাহিনি শেয়ার করি। মনে করো যে আমি যখন ফার্স্ট কম্পিউটার কিনি ক্লাস 7-এ থাকতে, তো এত বেশি এক্সাইটেড ছিলাম, আমার মধ্যে ছিল যে ওটার প্রতিদিন আমি পানি দিয়ে ঘষে পরিষ্কার করি। হ্যাঁ, তো সবসময় নতুন জিনিস খুব ক্লিয়ার রাখতে ভালো লাগতো। তো দেখো তাহলে নিউ, নিউ মানে কি? নতুন, তাই না? নিউ মানে নতুন। আর ক্লিন মানে কি? ক্লিন। তাহলে দেখো নতুন জিনিস সবসময় তো ক্লিন থাকে। তাহলে তুমি মনে রাখতে পারো যে বিজ্ঞানী মিশর যে প্রথম প্রথম নিউক্লিক অ্যাসিড আবিষ্কার করছিলেন নতুন নতুন, তখন ওইটার নাম কি ছিল? নিউ ক্লিন ছিল। এটা দিয়ে তুমি হচ্ছে মনে রাখতে পারো। ওকে, বোর্ডে হচ্ছে লাইটে একটু রিফ্লেক্ট হচ্ছে, কিন্তু আমি এটা ঠিক করতে পারতেছি না। ভাই কাছে ডিফিউজার নাই। তো গরিবের ডিফিউজার কেমন ওটা আমি একদিন দেখাবো না তোমাদেরকে ভিডিও করে। কে? নাদিম সিয়াম, ওয়ালাইকুম আসসালাম। রওনাক, ওয়ালাইকুম আসসালাম। নাদিরা, আচ্ছা। তোমরা হচ্ছে বেশি বেশি শেয়ার করে দাও যাতে ভিডিওটা সবার কাছে পৌঁছায়। বেশি বেশি শেয়ার চাই। ভাইয়া তো কিপটামি করি না, তো তোমরা শেয়ার দিতেও কিপটামি করো না। তো দেখো নিউক্লিন। তারপরে পরবর্তীতে আরেকজন বিজ্ঞানী আছেন, তার নাম হচ্ছে অল্টম্যান। হ্যাঁ, আমরা সুপারম্যান পড়ছি, স্পাইডারম্যান পড়ছি, কত কিছু পড়ছি, কিন্তু অল্টম্যান উনি পরবর্তীতে দেখতে পান যে এই যে তোমার নিউক্লিন যেটা ছিল, এটার মাঝখানে একটা অ্যাসিডের ধর্ম আছে। কি আছে? অ্যাসিড ধর্ম আছে। তো পরবর্তীতে তিনি এই জন্য এটার নাম কি? নিউক্লিক অ্যাসিড দেন। ঠিক আছে, তখন হচ্ছে নিউক্লিক অ্যাসিড নামটা আসে। তাহলে ধরো তোমার পরীক্ষা যদি আসে যে ভাইয়া নিউক্লিক অ্যাসিড নামকরণ কে করেন, তুমি খুব সিম্পলভাবে দিয়ে দিবা নিউক্লিক অ্যাসিড নামকরণ করেন কে? সুপারম্যান করেন না, স্পাইডারম্যান করেন না, অল্টম্যান করেন। ঠিক আছে, অল্টম্যান করেন। আচ্ছা, তো তারপর হচ্ছে আরেকজন বিজ্ঞানী, আমার নিজেরও মনে নাই, উনি হচ্ছেন যে বলেন যে এই যে তোমার নিউক্লিক অ্যাসিড, তো এটার ভিতরে যে নিউক্লিওটাইড থাকে সেটাকে ভাঙলে তিনটা জিনিস পাওয়া যায়। কী কী জিনিস পাওয়া যায়? ভাঙলে হচ্ছে কি কী পাওয়া যায়? পেন্টোজ সুগার, তাই না? আমরা যারা 3 নম্বর চ্যাপ্টারে পড়েছি তার আমরা জানি কি পেন্টোজ সুগার পাওয়া যায়। পেন্টোজ সুগার মানে কি? চিনি, বা আমরা শর্করা বলতে পারি বা কার্বোহাইড্রেট বলতে পারি। পেন্টোজ সুগার পাওয়া যায়।
আর কি পাওয়া যায়? আর পাওয়া যায় হচ্ছে কিছু নাইট্রোজেন বেস পাওয়া যায়। কি জবাব পাওয়া যায়? নাইট্রোজেন বেস পাওয়া যায়। তো এখন মনে করো যে বেস মানে কি? ক্ষার, তাই না? বেস মানে কি? ক্ষার। তাহলে নাইট্রোজেন মানে বেস মানে কি? যেসব ক্ষারের মধ্যে নাইট্রোজেন থাকবে বেশি বেশি সেগুলো নাইট্রোজেন বেস। সিম্পল। আর দেখো যেহেতু এটা নিউক্লিক অ্যাসিড, তাহলে কি অ্যাসিড থাকতে হবে না? সিম্পল। কোন অ্যাসিড থাকবে? সালফিউরিক অ্যাসিড নাকি হাইড্রোক্লোরিক অ্যাসিড? কোন অ্যাসিড থাকবে? তোমরা একটু কমেন্ট আমাকে জানাও তো যে ভাইয়া নিউক্লিক অ্যাসিডে এই অ্যাসিডটা থাকে। ফ্রেডরিক মিশার, বাহ জোস। ওয়ালাইকুম আসসালাম আলাউদ্দিন মুন্নি, ওয়ালাইকুম আসসালাম। ফ্রেডরিক মিশার, তোমাকে বলো যে নিউক্লিক অ্যাসিডে কোন অ্যাসিড থাকে? নিউক্লিক অ্যাসিডে কোন অ্যাসিড পাই আমরা? তোমরা অনেকেই পারো। ফসফরিক অ্যাসিড, শেবানি হচ্ছে অ্যান্সার দিয়েছো ফার্স্টে। ফসফরিক অ্যাসিড, ভেরি গুড। আমরা কি পাই? ফসফরিক অ্যাসিড পাই। ফসফরিক অ্যাসিডের সংকেত কি? H3PO4। তাহলে আমরা তিনটা জিনিস পেলাম, পেন্টোজ সুগার, নাইট্রোজেন বেস এবং H3PO4। তো যে বিজ্ঞানী হচ্ছে এই জিনিসটা আবিষ্কার করেন, পরবর্তীতে ওনাকে 1910 সালে নোবেল পুরস্কার দেওয়া হয়। তো এটা মুখস্থ রাখার দরকার নেই। পরবর্তীতে আরেকজন বিজ্ঞানী আবিষ্কার করেন যে আমাদের যে নিউক্লিক অ্যাসিডটা আছে এটা দুই প্রকার। আমাদের যে নিউক্লিক অ্যাসিড সেটা কি? দুই প্রকার। কী কী নিউক্লিক অ্যাসিড? দুই প্রকার নিউক্লিক অ্যাসিডের নাম কি? আমরা জানি ডিএনএ, আরেকটা কি? আরেকটা হচ্ছে আরএনএ। তো এটা কীভাবে মনে রাখবো? দেখো, ডিএনএ মানে কি? ডিঅক্সি রাইবোনিউক্লিক অ্যাসিড, আর আরএনএ হচ্ছে কি? রাইবোনিউক্লিক অ্যাসিড। তাহলে দেখো দুজনের নামের শেষেই কিন্তু না না আছে বা নিউক্লিক অ্যাসিড আছে। সো মুখস্থ করার দরকার নাই যে নামের শেষে নিউক্লিক অ্যাসিড আছে, তো বোঝাই যাচ্ছে এরাই নিউক্লিক অ্যাসিড, তাই না? ওকে, তো হচ্ছে মোটামুটি আমরা একটা ইনিশিয়াল ধারণা পেয়েছি। অনেকে হচ্ছে খুব সুন্দর অ্যান্সার দিয়েছো, সুন্দর, থ্যাংক ইউ সবাইকে। তো সবাই অনেক ভদ্র বাচ্চা, খুব পড়াশোনা করো। আসলে এগুলো পারার জন্য খুব বেশি পড়াশোনা করা লাগে না, বেসিক জিনিস তো। ওকে, তো আমরা নেক্সট হচ্ছে একদম নিউক্লিক অ্যাসিডের ডিপে চলে যাব। আই হোপ তোমাদের এই বেসিক জিনিসটা বা প্রাইমারি যে ইনফরমেশনগুলো তোমরা বুঝতে পেরেছো। তোমরা হয়তো অনেকে নতুন আছো এখানে, তো যারা যারা আজকে প্রথম আমার লাইভ ক্লাসটা দেখছো, আমি তাদেরকে একটু দেখতে চাই। তারা একটু হাই হ্যালো দাও যে ভাইয়া আমি আজকে নতুন, আমি একটু দেখতে চাই যে আজকে নতুন মুখ আছে কি না আমাদের এখানে। আমি কয়েকজনের নাম নতুন দেখতে পাচ্ছি, আগে কখনো দেখিনি তাদেরকে। আচ্ছা ঠিক আছে। হ্যাঁ নাদিমুল, তুমি এইখানেও আসো। শাহরিয়ার, আমার নামের সাথে মিল আছে, আজকে ফার্স্ট। মুন্নিকেও তো আমি চিনি, মুন্নি হচ্ছে নতুন। ওকে ওকে, রিফাত হচ্ছে বিজ্ঞানী নাম বলেছো, থ্যাংক ইউ রিফাত। আচ্ছা, তো এখন দেখো যে নিউক্লিক অ্যাসিড, নিউক্লিক অ্যাসিড, তো নিউক্লিক অ্যাসিডকে ভাঙলে আমরা কি পাই বা কারা মিলে হচ্ছে এই নিউক্লিক অ্যাসিড তৈরি করে? নিউক্লিক অ্যাসিড হচ্ছে তোমার নিউক্লিওটাইড। কি? নিউক্লিওটাইডের পলিমার, তাই না? নিউক্লিওটাইডের পলিমার। পলিমার মানে আমরা কি জানি? যখন ছোট ছোট কিছু মিলে বড় কিছু একটা তৈরি করে তখন বড় জিনিসটাকে আমরা পলিমার বলি, তাই না? আর যারা মিলে হচ্ছে পলিমারটা তৈরি করে তাদেরকে আমরা কি বলি? মনোমার বলি, রাইট? তো এখন তুমি নিউক্লিক অ্যাসিড থেকে যে নিউক্লিওটাইড পাবা, তো এটা কীভাবে পাবা? এখানে তোমার একটা এনজাইম লাগবে। কি লাগবে? এনজাইম লাগবে। এনজাইমের নাম কি? নিউক্লিয়েজ। এনজাইমের নাম হচ্ছে নিউক্লিয়েজ এনজাইম। অর্থাৎ নিউক্লিক অ্যাসিডকে যদি তুমি নিউক্লিয়েজ এনজাইম দিয়ে ভাঙো তাহলে তুমি নিউক্লিওটাইড পাবে, ঠিক আছে? ওকে, এখন নিউক্লিওটাইডকে যদি তুমি মৃদু অ্যাসিড, নিউক্লিওটাইডকে যদি তুমি মৃদু অ্যাসিড দিয়ে ভাঙো তাহলে তুমি কি কি পাবা? তিনটা জিনিস পাবা। একটা পাবো হচ্ছে কি? পেন্টোজ সুগার, সংক্ষেপে লিখি পেন্টোজ সুগার, তারপর নাইট্রোজেন বেস, তোমরা আবার অনেক কিছু মনে করো না, নোটবুক, আর কি ফসফরিক অ্যাসিড পাবো, ঠিক আছে? আমরা হচ্ছে সিরিয়ালটা বুঝতে পারলাম যে আমরা কি কি পাবো, যে নিউক্লিক অ্যাসিডকে যদি নিউক্লিয়াস এনজাইম দিয়ে ভাঙি তাহলে নিউক্লিওটাইড পাবো, আর নিউক্লিওটাইডকে যদি মৃদু অ্যাসিড দিয়ে ভাঙি তাহলে আমরা পাবো তিনটা জিনিস পাবো, পেন্টোজ সুগার পাবো, নাইট্রোজেন বেস পাবো এবং ফসফরিক অ্যাসিড আমরা পাবো, রাইট? ওকে, জেরিন হচ্ছে হাইড্রাস ক্লাস করেছিলাম,
থ্যাংক ইউ অথই। জান্নাতুল আজকে নতুন। আচ্ছা, ঠিক আছে। তো আমরা হচ্ছে এখন এই জিনিসগুলো সম্পর্কে ডিটেল জানার চেষ্টা করব, কারণ এই জিনিসগুলো হচ্ছে একটু কঠিন লাগে, তাই না? একটু কঠিন লাগে। ইনশাল্লাহ ভাইয়া হচ্ছে আজকে সুন্দর করে সহজ করে বুঝিয়ে দিব, যাতে আমার কোনো ভদ্র বাচ্চা, পরিশ্রমী আগ্রহী বাচ্চারা কেউ যাতে তোমরা নিউক্লিক অ্যাসিড নিয়ে ভয় না পাও এবং পরীক্ষায় ভুল না হয়। ঠিক আছে? ওকে, থ্যাংক ইউ রিফাত। আচ্ছা, তো এখন হচ্ছে আমরা প্রথমে কি জানবো ভাইয়া? আমরা হচ্ছে প্রথমে জানবো কি পেন্টোজ সুগার। হ্যাঁ, পেন্টোজ সুগার, পেন্টোজ সুগার বা সুগার। তো তোমরা যারা বায়োলজি ফার্স্ট ইয়ারের 3 নম্বর চ্যাপ্টার পড়ছো, অর্থাৎ কার্বোহাইড্রেট, তো কার্বোহাইড্রেটে তোমরা পড়ছো না মনোস্যাকারাইড, ডাইস্যাকারাইড, কত কিছু। এখন যারা পড়ো নাই তাদের জন্য একটু কঠিন হবে, মনে হয় যে ভাইয়া মাথার উপর দিয়ে যাচ্ছে, আমি তো লাভ দিয়েও ধরতে পারতেছি না। তো তারা হচ্ছে টেনশন নিও না, কারণ 3 নম্বর চ্যাপ্টারের উপরে ভাইয়ার ভিডিও আসবে খুব সুন, ইনশাল্লাহ ঈদের পরেই আসবে। আর হচ্ছে এখন একটু দেখে রাখো, হ্যাঁ, আমি জাস্ট একটু আইডিয়া দিয়ে দিব, এখন দেখে রাখো, যখন ওই চ্যাপ্টার পড়বো তখন দেখবে যে পুরা পানি হয়ে গেছে, একদম ধরে ধরে শিখিয়ে দিব। তো দেখো, পেন্টোজ সুগার। তো সুগার বা কার্বোহাইড্রেট বা চিনি, এগুলা অনেক প্রকার আছে এবং এগুলোর ভিতরে তোমার কার্বন থাকে। তো কার্বন সংখ্যা কয়টা আছে? একটা আছে না, দুইটা আছে না, তিনটা আছে না, পাঁচটা আছে? এটার উপর ডিপেন্ড করে তোমার কার্বোহাইড্রেটকে বা স্যাকারাইড বলা হয়। স্যাকারিন মানে চিনি, তো সেটাকে অনেকগুলো ভাগে ভাগ করা হয়। তো যে সুগারে বা যে চিনিতে, হ্যাঁ, বা কার্বোহাইড্রেটে 5টা কার্বন থাকে, বা তুমি বলতে পারো 5 কার্বন বিশিষ্ট যে শর্করা, সেটাকে বলা হয় পেন্টোজ সুগার। ঠিক আছে, পেন্টোজ সুগার বলা হয়। তো পেন্টোজ সুগার দেখো, যে আমরা জানি যে নিউক্লিক অ্যাসিড 2 প্রকার, একটা ডিএনএ আর একটা কি আরএনএ। তো আমাদের যে পেন্টোজ সুগার আছে, পেন্টোজ সুগারের যদি আমি এক্সাম্পল দিই, তাহলে আমি বলবো কি রাইবোজ। হ্যাঁ, রাইবোজ হচ্ছে এক ধরনের পেন্টোজ সুগার। মানে পেন্টোজ সুগারের মধ্যে অনেক ধরনের এক্সাম্পল আছে, তো যেটা নিউক্লিক অ্যাসিডে পাই সেটা হচ্ছে রাইবোজ। কিন্তু এখানে একটু টুইস্ট আছে। টুইস্টটা হচ্ছে যে ডিএনএতে একটা জিনিস থাকবে, আরএনএতে আরেকটা জিনিস থাকবে। ডিএনএতে থাকবে ডিঅক্সিরাইবোজ। তো কেন আমরা ডিঅক্সিরাইবোজ বলছি, কেউ আমাকে কমেন্টে একটু জানাও। আমি জানি অনেকে পারো, এখানে অনেক ব্রিলিয়ান্ট আছো। আর আরএনএ থাকবে শুধু রাইবোজ, শুধু রাইবোজ, ডিঅক্সিরাইবোজ আর হচ্ছে শুধু রাইবোজ। বায়োলজির একটা অধ্যায় শেষ করতে পারো না, আসলে এক একটা অধ্যায় অনেক বড়, এবং এক একটা অধ্যায় যদি তুমি ডিপলি পড়তে চাও, বা ডিপলি দূরে রাখি বেসিকও যদি পড়তে চাও, অনেক সময় লাগে আসলে এগুলো আসলে বারবার আচ্ছা, মাঝে মধ্যে ঘোলা হয়ে যায়, কেমন কি তোমার লাইভ হচ্ছে ফোকাস ফিক্স করা যায় না। তো আমি যখন একবার ক্যামেরাতে তাকাই, সে আমার মুখে ফোকাস করে, আবার উল্টা দিকে ঘুরলে বোর্ডে ফোকাস করে, এই জন্য হচ্ছে বারবার ঘোলা হয়ে যায় আর কি। সে কনফিউজড হয়ে যায় আসলে কাকে ফোকাস করবে। আচ্ছা, তো দেখো রাইবোজ সুগারের যদি আমি ছবি আঁকি, ওকে নাদিমুল ভালো অ্যান্সার দিছো, অথই তারপর টানহা অ্যান্সার দিয়েছো, থ্যাংক ইউ। তো দেখো ভাইয়া কি বলছিলাম, যারা ওই চ্যাপ্টার পড়ছো তারা তো পারবা, আর যারা পড়ো নাই তাদের কাছে এটা ভয়ঙ্কর লাগবে, তারপর একটু দেখে রাখো। তো আমি যদি রাইবোজ সুগারের ছবি আঁকি, তো জিনিসটা হচ্ছে এরকম দেখায়, এরকম দেখায়, এবং এটা হচ্ছে বিটা রাইবোজ। বিটা রাইবোজের 1 নম্বর কার্বনে ওইচটা উপরে থাকবে, ঠিক আছে, আর বাকিগুলো নিচে। তো আমি বাকিগুলো আর আঁকলাম না, এটা হচ্ছে 4 নম্বর কার্বন, এখানে 5 নম্বর কার্বন। এটা দেখে যারা নতুন ভয় পেও না, এটা 3 নম্বর চ্যাপ্টারে আছে, একদম পানি ভাত জিনিস, ভয় পাওয়ার কোনো কারণই নাই। তোমরা হচ্ছে এখন পারছো না, কয়েকদিন পরে তোমাদের কাছে এগুলো পান্তা ভাত হয়ে যাবে। তো দেখো ডিঅক্সিরাইবোজ আর রাইবোজ দুইটাই হচ্ছে পেন্টোজ সুগার। ডিফারেন্সটা হচ্ছে, অনেকে অলরেডি কমেন্টে বলে দিয়েছে যে এই যে 2 নম্বর কার্বনটা আছে, 2 নম্বর কার্বনটা আছে, এখানে একটা ডিফারেন্স আছে। ডিফারেন্সটা কি?
এখানে শুধু হাইড্রোজেন, কিন্তু এখানে হাইড্রোক্সিল আয়ন। এখানে কি অক্সিজেনটা নাই, রাইবোজে, সরি ভুল বলছি, উল্টা হয়ে গেছে। দেখো রাইবোজে হচ্ছে OH থাকবে, কিন্তু ডিঅক্সি রাইবোজে অক্সিজেনটা থাকবে না। হ্যাঁ, এই ডিঅক্সি, তোমরা যখন ডি কথাটা শুনবা, ডি মানে হচ্ছে তোমার মানে নাই বা ধ্বংস করা জিনিস, আর অক্সি মানে কি অক্সিজেন, তার মানে ডিঅক্সি মানে কি অক্সিজেন নাই। তাহলে ডিঅক্সি রাইবোজ সুগারে 2 নম্বর কার্বনে অক্সিজেন থাকবে না, কিন্তু রাইবোজ সুগারে অক্সিজেনটা থাকবে। এইটাই হচ্ছে 2 ধরনের পেন্টোজ সুগারের পার্থক্য। তুমি মনে রাখতে পারো ডিএনএ তো ড দিয়ে শুরু হয়, সো ডিঅক্সি ডিএনএতে থাকবে, আর আরএনএ আর দিয়ে শুরু হয়, সো রাইবোজ আরএনএতে থাকবে। এইভাবে তুমি হচ্ছে মনে রাখতে পারো। ওকে, সঞ্জিদা আছে, থ্যাংক ইউ নূর, কমেন্ট এখন দেখলাম। 3 নম্বর চ্যাপ্টার কভার করে 1 নম্বর চ্যাপ্টার নিলে বেটার হইতো। 3 নম্বর চ্যাপ্টার আসলে অনেক বেশি, তো তোমরা যে আমি যখন 3 নম্বর চ্যাপ্টার করাবো, ওইটা করানোর পরে এটা একটু দেখো। এটাতে এখানে তেমন কিছু নাই, এটা জাস্ট এমনি বলা, তোমাদের পরীক্ষা আসবে না যে এটা কী। ছবিগুলো কিভাবে মনে রাখবা, যখন 3 নম্বর চ্যাপ্টার পড়াবো তখন তোমার ছবি কি বলে মনে রাখা লাগবে না, তুমি এমনি পারবা। আচ্ছা ঠিক আছে, ওকে ফাইন। তো হচ্ছে আমাদেরকে এই জিনিসটাই মনে রাখতে হবে যে ডিএনএ থাকবে ডিঅক্সি রাইবোজ সুগার, আর রাইবোজে থাকবে কি আরএনএ থাকবে রাইবোজ সুগার। তো আমরা পেন্টোজ সুগার সম্পর্কে আইডিয়া আমাদের হয়ে গেছে। তাহলে আমাদের 3টা জিনিস ছিল। কী জিনিস ছিল? একটা কি পেন্টোজ সুগার ছিল, পরে কি নাইট্রোজেন বেস ছিল, পরে কি ফসফরিক অ্যাসিড ছিল। তাহলে পেন্টোজ সুগার শেষ। এখন আমরা নাইট্রোজেন বেস নিয়ে কথা বলবো। এখন আমরা কি নিয়ে কথা বলবো? এখন ভাইয়া কথা বলবে নাইট্রোজেন বেস নিয়ে। আমি যখন অনেস্টলি বললে, আমি যখন তোমাদের মতো ছিলাম, এগুলার কিছুই বুঝতাম না আমি ঠিক মতো, বুঝছো? হ্যাঁ এক্স্যাক্টলি, সঞ্জিতা বলে দিয়েছে যে 3 নম্বর চ্যাপ্টার পড়লে এগুলো আসলে পানি ভাত। তখন মনে হবে যে আরে এগুলো বুঝি নেই। আচ্ছা, একদিন অবশ্য ভালো বলছে 3 নম্বর চ্যাপ্টার আগে পড়ালে ভালোই তো, কিন্তু 3 নম্বর চ্যাপ্টার মানে শেষ করতে অনেক সময় লাগবে আর কি। সমস্যা নাই, ভিডিও তো থাকবে, তুমি পরেও দেখতে পারবা, প্যারা নাই, নো চাপ। তো দেখো নাইট্রোজেন বেস মানে কি? নাইট্রোজেন ঘটিত ক্ষার। তো এখন এই ক্ষারে নাইট্রোজেন থাকবে। এখন নাইট্রোজেন বেস 2 প্রকার, ঠিক আছে? তো সেগুলোর একটা অদ্ভুত নাম দিছে, আদর করে নাম দিছে পিউরিন, 2 বোন। পিউরিনের আরেকটা বোন বা ভাই যাই বলো, তার নাম হচ্ছে পাইরিমিডিন। বলে যে ভাই এগুলো আবার কী জিনিস? পিউরিন এবং পাইরিমিডিন, এইটা 2টা ক্যাটাগরিতে ভাগ করা হয়েছে নাইট্রোজেন বেসকে। তো পিউরিনে দেখো, আমরা জানি ছোটো মরিচের ঝাল বেশি, তো পিউরিনে 2টা জিনিস থাকবে। একটা হচ্ছে তোমার অ্যাডিনিন। অ্যাডিনিন কী জিনিস? অ্যাডিনিন হচ্ছে এক ধরনের নাইট্রোজেন বেস, এটাকে আমরা ইংলিশের লেটার এ দিয়ে প্রকাশ করি। আর এটা হচ্ছে গুয়ানিন। কি? গুয়ানিন। হ্যাঁ, তো এদেরকে আমরা জি দিয়ে প্রকাশ করি, ঠিক আছে? মনে থাকবে যে পিউরিন কে অ্যাডেনিন গুয়ানিন, ঠিক আছে? এটা মনে রাখবা। ওকে, ইনশাল্লাহ 3 নম্বর চ্যাপ্টার ক্লিয়ার করে দিব। মেডিকেলে চান্স পেয়ে গেছি দেখে সব ইজি লাগে। হ্যাঁ, মেডিকেলে চান্স পাওয়ার তো ইজিই লাগবে। তোমাদের যারা ইঞ্জিনিয়ারিংয়ে পড়ে ভাইয়ারা আছে, তাদের কাছে কিন্তু ফিজিক্স এগুলো খুবই ইজিই লাগে। তো তোমরা যখন যাবা, আমি তো বলতে পারি যে মনে করো তোমরা যারা ইন্টারে আসো, তোমাদের কাছে কিন্তু 5-6-এ পড়া খুব সহজ, তাই না? কিছু জিনিস আছে একটু মনে, তাই না? তাহলে পিউরিন হচ্ছে 2টা, একটা অ্যাডিনিন একটা গুয়ানিন। পাইরিমিডিন 3টা। পাইরিমিডিনের নামগুলো আমি তোমাদের কাছ থেকে নিতে চাচ্ছি। পাইরিমিডিনের নামগুলো বলো। হ্যাঁ, নাদিমল অ্যান্সার দিয়েছো, ভেরি গুড। অথয় অ্যান্সার দিয়েছো, তারপরে সাইহোম। পাইরিমিডিনে সাইহোম 2টা অ্যান্সার দিছো। সাইহোম বলছো যে সাইটোসিন, তারপর হচ্ছে কি থায়ামিন। কি? থায়ামিন বা থাইমিন বলতে পারো। আরেকটা আছে, আরেকটা কি বলো তো? এটা হচ্ছে ইউরাসিল, ভেরি গুড।
ভেরি গুড। তাইফুর, নাদিমল, সঞ্জিদা। ওকে, ইউরাসিল। ইউরাসিল। তো সাইটোসিনকে আমরা সি দিয়ে প্রকাশ করি, থায়ামিনকে টি দিয়ে প্রকাশ করি, আর ইউরাসিলকে ইউ দিয়ে প্রকাশ করি। তো ফাইনাল কথা হইল যে তোমার যে নিউক্লিক অ্যাসিড থাকবে সেখানে 5 ধরনের নাইট্রোজেন বেস থাকবে। 5 ধরনের মধ্যে 2টা অর্থাৎ এ এবং জি হচ্ছে পিউরিন, আর সি টি ইউ বা সাইটোসিন, থায়ামিন, আর হচ্ছে ইউরাসিল হচ্ছে পাইরিমিডিনে থাকবে। ঠিক আছে, তখন কেন এই 2 ভাগটা করা হলো, কেন তাদের মধ্যে এত বৈষম্য? এই বৈষম্য তো আমি মেনে নিতে পারতেছি না। তো এখন তাদের মধ্যে কেন বৈষম্য সেটা একটু দেখি। যে ও নিকনেম সিয়াম, ওকে। মনে রাখার টেকনিক পাই। কি বলছো? পাইরিমিডিন। আচ্ছা দেখো, তো পিউরিন আর পাইরিমিডিনের মধ্যে ডিফারেন্স হচ্ছে পিউরিমিডিনের যে স্ট্রাকচারটা থাকবে বা গঠন সেখানে এরকম 2টা রিংয়ের মতো থাকে, 2টা রিংয়ের মতো। আর পাইরিমিডিনের গঠনে একটা রিং থাকে। তো তোমাদের শুরুতে বলছিলাম না যে ছোটো মরিচের ঝাল বেশি। তো পিউরিনের তোমার দেখতে হচ্ছে ছোট কিন্তু তার রিং সংখ্যা হচ্ছে বেশি, আর পাইরিমিডিন হচ্ছে বড় বাট রিং সংখ্যা ছোট। বুঝছো? এইভাবে হচ্ছে মনে রাখতে পারো। এটা কোন চ্যাপ্টার? এটা হচ্ছে প্রথম চ্যাপ্টারের নিউক্লিক অ্যাসিড, এইচএসসি প্রথম পেপারের নিউক্লিক অ্যাসিড। তো পিউরিনে হচ্ছে ছোটো মরিচের ঝাল বেশি, তাই 2টা রিং থাকবে ওর গঠনে। পাইরিমিডিনে একটা রিং থাকবে এবং প্রত্যেকটা রিংয়ে তোমার দেখবা যে নাইট্রোজেন হচ্ছে একটু বেশি থাকে, এই জন্য এগুলোকে নাইট্রোজেন বেস বলা হয়। তো আই হোপ তোমরা হচ্ছে এই 5টার নাম কিন্তু একদম ঠাড়ায় মুখস্থ করতে হবে। ঠিক আছে, কোনো মাফ নাই, 5টার নাম লাগবেই। কারণ তুমি এগুলো না পারলে ডিএনএ পারবা না, রেপ্লিকেশন পারবা না, আরএনএ পারবা না, মানে এই নিউক্লিক অ্যাসিডের পরে যা যা আছে তুমি কিছুই পারবা না। ঠিক আছে, তোমাকে এই কটার নাম অবশ্যই মনে রাখতে। পৃথা বলে দিয়েছো সব। হায় হায়, পড়ানোর আগে বলে দিয়েছে, স্পয়লার দিয়ে দিয়েছো পৃথা, তোমার শাস্তি হবে, শাস্তি শাস্তি। আচ্ছা দেখো, তো এখানে আমরা 2 ধরনের নিউক্লিক অ্যাসিড পড়ছি, একটা ডিএনএ আর একটা হচ্ছে কি আরএনএ। তো এখন মনে করো যে ওরা শর্ত দিয়ে দিছে যে আমরা জানি নাইট্রোজেন বেস 5টা, কিন্তু এই 5টার মধ্যে আরএনএতে 4টা থাকতে পারবে, মানে যে কোনো 4টা, আর ডিএনএতে 4টা, আরএনএতে 4টা থাকতে পারবে। তার মানে কি একটা তো বাদ যাবে। তো এটা হচ্ছে তোমরা মনে রাখো যে ডিএনএতে কে কে থাকবে। ডিএনএতে তোমার অ্যাডেনিন থাকবে, থায়ামিন থাকবে, গুয়ানিন থাকবে, সাইটোসিন থাকবে। আরএনএতেও এডেনিনই থাকবে, কিন্তু আরএনএতে থায়ামিনের পরিবর্তে ইউরাসিল থাকবে। ঠিক আছে, বাকি সব সেম। তার মানে টি এবং ইউ এই 2টার মধ্যে ঝামেলা আছে। হ্যাঁ, তার মানে ডিএনএতে থাকবে কি থায়ামিন থাকবে, ডিএনএতে কোনো ইউরাসিল থাকবে না, আর আরএনএতে ইউরাসিল থাকবে, কোনো থায়ামিন থাকবে না। ঠিক আছে, তো এটা হচ্ছে তোমাদেরকে মনে রাখতে হবে। ওকে, পিউরিনের সংকেত, থ্যাংক ইউ রিফাত। পাইরিমিডিনের সংকেত। এখন তোমরা অনেকে বলো যে ভাই সংকেত মনে রাখা লাগবে কি না, তা আমি মনে রাখতাম যে 544 আর একটা হচ্ছে 442। আমি এইভাবে মনে রাখতাম, বুঝছো, যে নাইট্রোজেন 5টা, পরে হচ্ছে হাইড্রোজেন 4টা, কার্বন 4টা, এটার মধ্যে এটা 544 আর 442 দিয়ে মনে রাখতাম আমি। বুকে চিনচিন করছে। আচ্ছা ঠিক আছে, তাই হোক তোমরা এটা বুঝতে পারছো। তো ভাইয়া মুছে দিচ্ছি 544 442। হ্যাঁ, হোয়াট এ নাম্বার। তো তারপরে আসি, তো আমাদের নাইট্রোজেন বেস মোটামুটি শেষ। তোমাদের বইয়ে দেখবা যে নাইট্রোজেন বেসের নামগুলা কোত্থেকে আসছে। হ্যাঁ, তো ওইখানে দেখবা যে তোমার অ্যাডিনিন থায়ামিন আসছে তোমার থাইমাস গ্ল্যান্ড থেকে, তারপরে সাইটোসিন আসছে কোষ থেকে, তারপরে তোমার গোয়ানিন আসছে হচ্ছে পরন্ত বস্তুর মল থেকে। তো ওগুলো একটু পড়ে নিও আর কি, হ্যাঁ, সহজ জিনিস ওগুলা।
তো এখন আমরা দেখব তাহলে আমাদের বাঁচকে ওয়ালাইকুম থ্যাংক ইউ। তো নাইট্রোজেন বেস পড়ছি, তারপরে হচ্ছে পিএস কি ছিল, পিএস জানি কি, পেন্টোজ সুগার, নিজেই ভুলে গেছো। আমাদের ফসফরিক অ্যাসিড বাকি। ফসফরিক অ্যাসিড তো সহজ, ফসফরিক অ্যাসিডের সংকেত কি, তোমার দেখো এটা মিলাও, 4টা অক্সিজেন দিতে হবে, 4টা অক্সিজেন তুমি দিলা, 3টা হাইড্রোজেন দিতে হবে, তুমি এখানে একটা হাইড্রোজেন দাও, এখানে একটা হাইড্রোজেন দাও, এখানে একটা হাইড্রোজেন দাও, এটা কি ফসফরিক অ্যাসিড, ফসফরিক অ্যাসিড, ঠিক আছে। তো এখন ফসফরিক অ্যাসিড ও তো নিউট্রাল অবস্থায় আছে, তখনও কিন্তু বিক্রিয়া করবে না, কিন্তু যদি বিক্রিয়া করতে হয় তাহলে ও কী করবে, 2টা হাইড্রোজেনকে বের করে দিবে, এটা যে কোনো জায়গা থেকে হইতে পারে, তখন ওটা দেখতে অনেকটা এরকম হয়, দেখতে অনেকটা এরকম হয়, 2টা হাইড্রোজেনকে বের করে দিবে, কারণ সে যদি মানে বের করে না দেয়, সে তো এখন নিউট্রাল অবস্থায় আছে, তাই না। এখন নিউট্রাল অবস্থায় তো সে বন্ড গঠন করতে পারবে না, তাই না। তো তাকে হচ্ছে সে যদি আয়নিক বন্ধন গঠন করতে চায় বা কিছু করতে চায়, তখন তাকে এরকম হইতে হবে, তখন এটার নাম হচ্ছে হাইড্রোজেন ফসফেট, এটার নাম কি, হাইড্রোজেন ফসফেট। এটা বইয়ে লেখা নাই, তোমরা একটু লিখে রাখো, বই খালি ছবি দেওয়া আছে কিন্তু লেখা নেই। ওকে সিয়াম, ঠিক আছে, এটা তোমরা বুঝতে পারছো। আচ্ছা, তো এখন আমরা দেখব যে কিভাবে আমরা একটার সাথে আরেকটা জোড়া দিব, ওইটা শিখবো আমরা, কিভাবে একটার সাথে একটা আমরা জোড়া দিব ওইটা শিখবো আমরা। কি অবস্থা কমেন্টে, ওয়াও সঞ্জিদা থ্যাংক ইউ। সঞ্জিদা হচ্ছে সোর্সগুলো বলে দিয়েছে, সবার জন্য উপকার হবে। আচ্ছা ঠিক আছে, ওকে। তো এখন আমরা দেখব যে 2টা জিনিস আছে, একটা হচ্ছে নিউক্লিওটাইড, নিউক্লিওটাইড, আর আরেকটা হচ্ছে কি নিউক্লিওসাইড, নিউক্লিওসাইড। তো এই 2টার মধ্যে ডিফারেন্স কি, ডিফারেন্সটা হচ্ছে দেখো আমরা পড়ছিলাম যে একটা নিউক্লিক অ্যাসিড কমপ্লিট হতে 3টা জিনিস লাগবে, এই 3টে জিনিস লাগবে, তাই না। কি কি লাগবে, আমাদের লাগবে পেন্টোজ সুগার লাগবে, এই তোমরা কিন্তু পরীক্ষায় আবার পিএস লিখে দিও না, খবর আছে। তারপর হচ্ছে নাইট্রোজেন বেস লাগবে, আর ফসফরিক অ্যাসিড লাগবে, তাই না, ফসফরিক অ্যাসিড লাগবে। তো নিউক্লিয়াস সাইডে হচ্ছে এই জিনিসটা থাকবে না, হ্যাঁ, বাকি যে 2টা জিনিস আছে ওটা এখানে থাকবে, বুঝছো ডিফারেন্সটা। যারা হচ্ছে এটা খুবই সহজ জিনিস, তোমরা সবাই পারো। পেইড কোর্স না, পেইড কোর্স এখন হয় না, মানুষ অনেক কম, বুঝছো। এখন পেইড কোর্স শুরু হলে তোমরা কি করবা, যদি তোমরা করো তাহলে এখনই শুরু করবে, নাহলে আসলে পরে তোমাদের উপর ডিপেন্ড করে। পিএস মানে ফটোশপ, ভালো তো, ছেলের আইকিউ ভালো, ফটোশপে দেখবা যে লেখা থাকে যে পিএস। আচ্ছা, তো এটা বুঝতে পারছো যে নিউক্লিওটাইড হচ্ছে 3টা জিনিস থাকবে, আর নিউক্লিওসাইডে হচ্ছে ফসফরিক অ্যাসিড থাকবে না। তো এটা কেমনে হয় ওটা আমরা দেখবো এখন। চলো আমরা নিউক্লিওসাইড দেখি, নিউক্লিওসাইড দেখি। তো আমরা একটা নিউক্লিওসাইড এখন বানানো শিখবো। তো আমরা একটা পেন্টোজ সুগার নিব, ধরো আমরা একটা পেন্টোজ সুগার নিলাম, ধরো আমরা আরএনএর জন্য একটা জিনিস বানাবো, তাহলে আমরা একটা রাইবোজ সুগার নিই, হ্যাঁ রাইবোজ সুগার নিই, এটা হচ্ছে একটা রাইবোজ সুগার, মাথায় ওএইচ থাকবে, এখানে ওএইচ থাকবে, এটা হচ্ছে 5 নাম্বার কার্বন, এটা 4 নাম্বার, এটা 1 নাম্বার, এটা 2, এটা 3। তো যেহেতু এটা নিউক্লিওসাইড, তার মানে কি ফসফরিক অ্যাসিড আসবে না, ও বাদ। তাহলে পেন্টোজ সুগার আমরা নিছি, আরটা কি নিব, নাইট্রোজেন বেস নিব। তো নাইট্রোজেন বেসটা কোথায় লাগবে, এখানে 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 এখানে, কোথায়, সেটা হচ্ছে 1 নাম্বার কার্বনের সাথে বন্ড ফর্মেশন করবে। তা আমি যদি ধরো একটা নাইট্রোজেন বেস নিই, ধরো আমি নিলাম অ্যাডেনিন, নিলাম কি নিলাম, অ্যাডেনিন নিলাম, অ্যাডেনিন নিলাম।
একটু খেয়াল করো। তো অ্যাডিনিনের মনে রাখবো এটা হচ্ছে 9 নাম্বার কার্বন, এটা 1 নাম্বার কার্বন, ঠিক আছে। যখন আমরা জানি কি অ্যাডিনিন হচ্ছে কি ডাবল রিং, তাই না? তাহলে ডাবল রিংয়ের এই যে তোমার সেকেন্ড রিংয়ের যে নিচের কার্বনটা এটা হচ্ছে 9 নাম্বার কার্বন, ঠিক আছে। তো অ্যাডিনিনের সাথে আমাদের যে রাইবোজ সুগার সেটার 1 নাম্বার কার্বন এবং 9 নাম্বার কার্বনের মধ্যে বন্ড ফর্মেশন হবে, বন্ড ফর্মেশন হবে, ঠিক আছে। তাহলে আমরা কি পাইলাম? একটা নিউক্লিওসাইড পেলাম। তাহলে এই নিউক্লিওসাইডের নাম কি? এর নাম হচ্ছে, এই নিউক্লিওসাইডের নামটা তোমরা বলো তো কি হইতে পারে? কমেন্টে কি করতেছো তোমরা? অ্যাডিনিন গুয়ানিন কীভাবে আর্ট করে ওগুলা আঁকা লাগবে না, পরীক্ষাতে আসবে না। ফ্রিতে পাইলে পেইড কেন? ফ্রিতে তো পাবাই, লাইভ ক্লাস হচ্ছে সবসময় হবে, কিন্তু পেইড ক্লাসগুলো একটু প্রিমিয়াম হবে, তোমাদের প্রিমিয়াম কিছু দেওয়ার জন্য আর কি। কারণ পেইড কোর্সগুলোতে আমার একটা দায়বদ্ধতা থাকবে যে তোমাদেরকে একদম 100% দেওয়ার জন্য। হ্যাঁ, লাইভ ক্লাসেও চেষ্টা করি, কিন্তু পেইডের জন্য পেইড তো পেইডই আর কি। অ্যাডিনিন গুয়ানিন এগুলো শিখতে হবে না তোমার, তুমি জাস্ট 2টা রিং আঁকায়া কার্বন সংখ্যা দিয়ে দিবা, তাহলে দেখবা যে হয়ে গেছে। আজ থেকে 2 থেকে 3 মাস পরে ইনশাল্লাহ 50K মেম্বার হবে। না, তোমাদের হচ্ছে ভুলে যাব না, কারণ প্রথম দিকে যারা আছো তারা সবসময় আমার জন্য স্পেশাল আর কি। প্রথম দিকে যারা আছো, সব কিছুর প্রথম দিকে যারা থাকে তার খুব স্পেশাল থাকে, তোমাদের কখনোই ভুলবো না ইনশাল্লাহ। ওকে সিয়াম, থ্যাংক ইউ সো মাচ, তুমি পারছো। তো দেখো এখানে অ্যাডিনিন আছে, এখানে কি রাইবোজ সুগার আছে, তো এটার নাম আমরা দিব অ্যাডিনোসিন। অ্যাডিনোসিন, অ্যাডিনোসিন নিউক্লিওটাইড, অ্যাডিনোসিন নিউক্লিওসাইড। তুমি শুধু অ্যাডিনোসিন বলতে পারো বা অ্যাডিনোসিন নিউক্লিওসাইডও বলতে পারো, তোমার ইচ্ছা, বুঝছো। এরকম বইয়ে হচ্ছে অনেক এক্সাম্পল আছে। তাহলে তোমার পরীক্ষা যদি বলে যে একটা নিউক্লিওসাইড এঁকে দেখাও, পারবা না, এরকম 2টা রিং দিবা, সুগার দিবা, 2টা রিং দিলে 9 নাম্বার কার্বনের সাথে 1 নাম্বার কার্বনে বন্ড ফর্মেশন করে দিবা। তো কেউ কি আমাকে বলতে পারবা এই বন্ডের নাম কি? এখানে যে একটা বন্ড ফর্মেশন হয়েছে এটার নাম কে বলতে পারবা দেখি? ও মিমের ওইখানে হচ্ছে নেট প্রবলেম হচ্ছে, সমস্যা নাই, রেকর্ডিং থাকবে মিম, তুমি হচ্ছে পরে দেখতে পারবা। সাইম হচ্ছে চিনে আমাকে অনেক আগে থেকে। আচ্ছা, তো এটা হচ্ছে এক ধরনের তোমার গ্লাইকোসাইডিক বন্ড, গ্লাইকোসাইডিক বন্ড, দুর্বল বন্ড আর কি। গ্লাইকোসাইডিক বন্ড, আচ্ছা গ্লাইকোসাইডিক বন্ড। না, হাইড্রোজেন ডাইএস্টার বন্ড না, এটা হচ্ছে তোমার গ্লাইকোসাইডিক বন্ড। যে তোমার পাইরিমিডিনের যে নিউক্লিওসাইড সেটার ক্ষারকের 9 নাম্বার কার্বনের সাথে আমাদের যে তোমার পেন্টোজ সুগারের 1 নাম্বার কার্বন জয়েন্ট ফর্মেশন করলো, ওইটা হচ্ছে আসলে গ্লাইকোসাইডিক বন্ড। ওকে ওকে, ঠিক আছে। তো আমরা এখন ধরো যে তোমার কোশ্চেন হলো ভাইয়া এখানে 2টা রিং ছিল, যদি একটা থাকতো তাইলে কি হইতো, তাই না? এটা কোশ্চেন আসতেই পারে। ধরো একটা আছে, মানে একটা থাকলে তো 9 নাম্বার কার্বন থাকবেই না, একটা থাকলে তো এটা অ্যাডিনিনও হবে না, তাই না? এটা একটা থাকলে কি হবে? আমরা জানি 1 কার্বন মানে একটা রিং বিশিষ্ট কারা ছিল? পাইরিমিডিন ছিল। পাইরিমিডিনে কে কে ছিল? থায়ামিন, সাইটোসিন আর ইউরাসিন। ধরো এটা হচ্ছে তোমার থায়ামিন, তাই না? তো থায়ামিন তখন তো 9 নাম্বার কার্বন নয়, তখন 1 নাম্বারের সাথেই বন্ড ফর্মেশন হবে, ঠিক আছে? 1 নাম্বারের সাথেই বন্ড ফর্মেশন হবে, খুবই সহজ। হ্যাঁ, এই তো সিয়াম খুব ভালো অ্যান্সার দিয়েছো। তো আমরা হচ্ছে নিউক্লিওসাইড গঠন করা শিখে গেলাম, তাই না? সবাই পারবা। তো নিউক্লিওসাইডের থেকে নিউক্লিওটাইডটা হচ্ছে বেশি ইম্পর্টেন্ট, তো আমরা ওইটা দেখবো এখন আমরা দেখব কি নিউক্লিওটাইডের গঠন। ট্রাস্ট মি, আমি যখন তোমাদের সঙ্গে ছিলাম তখন আমি নিউক্লিওটাইড বুঝতাম না,
তখন আমি নিউক্লিওটাইডের আগামাথা কিছুই বুঝতাম না। ওকে, সানজিদা হচ্ছে সাদিকা আহমেদ। ওকে আচ্ছা, তো এখন আমরা কি দেখবো? এখন দেখবো আমরা নিউক্লিওটাইড। নিউক্লিওটাইড, তো নিউক্লিওটাইডে হচ্ছে আমাদের তিনটে জিনিসই থাকবে, তাই না? তিনটে জিনিসই থাকবে। তাহলে ধরো আমি অ্যাডিনিন নিলাম, কি যে আঁকলাম, আচ্ছা এডিনিন নিলাম, এটা হচ্ছে এডিনিন। তো অ্যাডিনিনের কি 9 নম্বর কার্বনের সাথে আমি বন্ড ফর্মেশন করব, কারণ আমাদের মিস্টার বা মিসেস একটা হইলেই হইল, ওটার 1 নম্বর কার্বনের সাথে আমরা বন্ড ফর্মেশন করব, ঠিক আছে? এটা 4 নম্বর, এটা 5 নম্বর। তো নিউক্লিওটাইডে হচ্ছে আমরা কি দেখছিলাম যে ফসফরিক অ্যাসিড যুক্ত হবে। সো এই যে 5 নম্বর কার্বন, এই 5 নম্বর কার্বনের সাথেই আমাদের যে H3PO4 আছে সে হচ্ছে জয়েন্ট ফর্মেশন করবে, ঠিক আছে? সে হচ্ছে জয়েন্ট ফর্মেশন করবে। তো তাহলে আমরা তিনটা জিনিস পাইলাম। আমরা হচ্ছে পাইলাম, কি বলে এটাকে, নাইট্রোজেন বেস পাইছি, পেন্টোজ সুগার পাইছি, আর কি ফসফরিক অ্যাসিড পাইছি, তাই না? আচ্ছা ঠিক আছে, তো এখন এটার নাম কি দিব আমরা? তিনটা জিনিস যেহেতু পেয়েছি, এটাতে অ্যাডিনিন, তাহলে আমরা কি দিব? অ্যাডিনোসিন। এখন দেখো ফসফরিক অ্যাসিড কয়টা যুক্ত হয়েছে? একটা মানে কি মনো, তাহলে অ্যাডিনোসিন মনোফসফেট। অ্যাডিনোসিন মনোফসফেট, বা আমরা এটাকে বলতে পারি কি AMP। বুঝতে পারছো তোমরা? হচ্ছে এখন আই হোপ বুঝতে পারছো যে AMPটা কীভাবে আছে। আচ্ছা চাইল্ড বলবো, ওকে ঠিক আছে, মানে মিস্টার মিসেস তা বলে কি বলবো, যে বাচ্চা বলবো, আচ্ছা। তাহলে আমরা পেলাম কি অ্যাডিনোসিন মনোফসফেট। এ দিয়ে অ্যাডিনোসিন, দিয়ে মনো, পি দিয়ে ফসফেট। মনো কেন বলছি? কারণ এখানে আমাদের ফসফরিক অ্যাসিড কি ফসফরিক অ্যাসিড একটা আছে। তাইলে যদি এরকম হয়, তোমরা সারা জীবন এটিপি পড়ে আসছো না? এটিপি টি মানে কি? এটিপি এর ফুল ফর্ম কি ছিল? অ্যাডিনোসিন ট্রাইফসফেট, তাই না? তার মানে কি 3টা ফসফেট থাকবে। তার মানে এখানে যদি পরপর 3টা ফসফেট গ্রুপ যুক্ত হয়, তখন সেটাকে আমরা কি বলবো? অ্যাডিনোসিন ট্রাইফসফেট, তাই না? তখন এটিপি ফর্মেশন হয়, ঠিক আছে? তো এরকম মনে করো যে তোমার যত যাই আছে, মনে করো ADP মানে কি ডাইফসফেট 2টা, তারপরে GTP মানে কি গুয়ানোসিন ট্রাইফসফেট, তারপরে মনে করো CTP, CDP, যত যেই হোক, তুমি পারবা না? অবশ্যই পারবা। ফার্স্টে খেয়াল রাখবা যে প্রথমে নাইট্রোজেন বেস কে আছে তারে এখানে বসাবা, হ্যাঁ। তারপরে দেখবা যে তোমার DNA নাকি RNA কার জন্য তুমি বানাবা। যদি RNA হয় তাহলে কি রাইবোজ সুগার বসাবা, তাই না? রাইবোজ সুগার বসাবা। এরপরে দেখবা তুমি কয়টা ফসফেট চাইছে, 3টা, 2টা না 1টা চাইলে তুমি M দিবা, মানে মনোফসফেট দিবা। 2টা চাইলে তুমি DP দিবা, ডাইফসফেট দিবা, ঠিক আছে? খেয়াল করবা, ফার্স্টে দেখবে যে কোন নাইট্রোজেন বেস চাইছে ওইটা দিবা, তারপর দেখবে যে কোন সুগার আছে, হ্যাঁ, ওই অনুযায়ী নাম হবে। তারপরে দেখবা যে তোমার ফসফেট গ্রুপ কয়টা দিছো, ঠিক আছে? এইভাবে করবা। তো আমি কেন এটা RNA-র কথা বললাম, কারণ RNA-তে আমরা জানি কি রাইবোজ সুগার থাকে। যদি এটা DNA হইতো তখন সামনে একটা D লাগাইতাম, DGTP, DCTP, DATP, হ্যাঁ, DAMP। যদি তোমার DNA-র জন্য হইতো তাহলে ফার্স্টে শুধু D বসাই দিতাম, আর যদি শুধু RNA হয় তাহলে শুধু এগুলো হবে ATP, GTP, TTP, যা আছে। ওকে, ভেরি গুড। সানজিদা হচ্ছে একটা ভালো জিনিস বলছে, তার মানে সিম্পল জিনিস বুঝাই। ধরো তুমি লিখলা অ্যাডিনোসিন মনোফসফেট, মানে কি এখানে অ্যাডিনিন আছে, তোমার রাইবোজ সুগার আছে, আর একটা ফসফেট গ্রুপ আছে। তো তুমি এটার সাথে আরেকটা ফসফেট যুক্ত করলা, তাহলে কি 2টা ফসফেট হবে না? তখন তুমি কি বলবা? ADP বলবা না,
মানে অ্যাডিনোসিন ডাইফসফেট, ডাইফসফেটের সাথে তুমি আরেকটা ফসফেট যোগ করলা, তাহলে কি হবে 3টা, তখন কি এটিপি তৈরি হবে না? তখন ধরো তুমি যদি উল্টা পথে যাও, ধরো এটিপিরে ভাঙ্গা ফালাও, ভাঙলে কি তুমি এডিপি পাবা, আবার এডিপিকে যদি তুমি ভাঙো তাহলে কি এএমপি পাবা, আর এএমপিকে যদি ভেঙে ফেলো তাহলে তো সবগুলো আলাদা হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে, তো আই হোপ তোমরা এখন পারছো, আই হোপ তোমরা ভয় পাবা না। বইয়ে দেখবে এগুলো অনেকগুলো এক্সাম্পল আছে, নিজে নিজে একটু চেষ্টা করবা, আঁকার চেষ্টা করবা। হ্যাঁ, যে ভাইয়া তো বুঝাই দিচ্ছে বেসিক, তো আমরা একটু আঁকার চেষ্টা করি, চেষ্টা করবা। তোমরা হচ্ছে আইকো সবগুলো আঁকা লাগবে না, কয়েকটা একে হচ্ছে গ্রুপে দিও, হ্যাঁ, যে ভাইয়া ঠিক আছে কি না। হ্যাঁ, আমি একটু চেক করবো যে তোমরা আসলেই বুঝতে পারছো নাকি, তোমরা আসলেই বুঝতে পারছো নাকি, আমি একটু চেক করবো। আচ্ছা ওকে, তো এখন হচ্ছে আমি আরেকটা জিনিস পড়ায় শেষ করব, সেটা হচ্ছে যে আমরা কি একটা নিউক্লিওটাইড শিখছি না, এখন ধরো যে যদি ডাইনিউক্লিওটাইড হয়, কি হয় ডাইনিউক্লিওটাইড মানে তোমার 2টা নিউক্লিওটাইড, তখন জিনিসটা কিভাবে ফরমেশন করবে, তাহলে আমরা কি পড়বো ডাই নিউক্লিওটাইড, ডাই মানে কি 2টা, তাহলে ডাই নিউক্লিওটাইড। তো তখন কি হবে, তখন ধরো আমি একটা ধরো আঁকলাম নিউক্লিওটাইড আঁকলাম, একটা ধরো নিউক্লিওটাইড আঁকলাম কোনো রকম, এখানে হচ্ছে ফসফেট গ্রুপ থাকবে, তো এটা কি একটা নিউক্লিওটাইড, তো এইটার সাথে ধরো আরেকটা নিউক্লিওটাইড আমি দিব, আরেকটা নিউক্লিওটাইড আমি দিব, সে ভালো হয় না। আচ্ছা, তো এটা হচ্ছে এইখানে যুক্ত হবে, এইখানে ধরো এইখানেও হচ্ছে তোমার আরেকটা ফসফেট গ্রুপ, দেখো এইটার দিকে খেয়াল করো, এটা হচ্ছে কি 1 নাম্বার কার্বন, এটা 2 নাম্বার, এটা 3 নাম্বার, তোমার এটা 4 নাম্বার, এটা গুলিছে 4-এর মাথায় হচ্ছে 5 নাম্বার কার্বন, তো এটা 5 নাম্বার কার্বনের সাথে বন্ড ফর্মেশন করবে। এখানেও সেম, এটা কি 1 নাম্বার, এটা 2, এটা 3, এটা 4, এটা 5, তাই না? তাহলে 1 2 3 4 5, 1 2 3 4 5, তাইলে দেখো এটা হচ্ছে প্রথম নিউক্লিওটাইড। হ্যাঁ, প্রথম নিউক্লিওটাইড কতটুকু, তোমার এইটুকু, ঠিক আছে, এইটুকু, আর দ্বিতীয়টা কি এইটুকু, ঠিক আছে, 2 নাম্বারটা। তো এখন অন্য কালি দিই, প্রথম নিউক্লিওটাইডের দেখো 5 নাম্বার কার্বনের সাথে ফসফেট গ্রুপটা যুক্ত হয়েছে, আর আরেকটা নিউক্লিওটাইডের 3 নাম্বার কার্বনের সাথে সেম ফসফেটটা যুক্ত হয়েছে, এটাকে বলা হয় ফসফোডাইএস্টার বন্ড, মানে 2টা বন্ড সে ফর্মেশন করবে 2টা নিউক্লিওটাইডকে একসাথে করার জন্য, ঠিক আছে, বুঝতে পারছো? তো এখন হচ্ছে যে একটার 5 নাম্বার কার্বনের সাথে অন্য নিউক্লিওটাইডের 3 নাম্বার কার্বনটা এভাবে যুক্ত হবে, তো এভাবে করে যদি 2টা নিউক্লিওটাইড যুক্ত হয় সেটাকে আমরা কি ডাই নিউক্লিওটাইড বলবো। এভাবে যদি তোমার 2টার বেশি নিউক্লিওটাইড যুক্ত হয় তখন সেটাকে আমরা কি বলবো পলিনিউক্লিওটাইড। এবার আমরা জানি ডিএনএ হচ্ছে কি একটা পলিনিউক্লিওটাইড চেইন, তার মানে কি ডিএনএতে এরকম করে 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 অনেক লম্বা চেইন হবে, ঠিক আছে, বুঝতে পারছো না? তো তোমরা কি ডাইনিউক্লিওটাইড কনসেপ্টটা বুঝতে পেরেছো? আচ্ছা, যারা উল্টাপাল্টা কমেন্ট করতেছো আমি কিন্তু দেখতেছি, এরকম যদি উল্টাপাল্টা কমেন্ট করো তাহলে কিন্তু ভাইয়া রাগ করবো। আচ্ছা, এইচএসসি 21-এর ক্লাস নিব কি না এটা তো, আচ্ছা এই চ্যাপ্টার তো 21-এ কি আছে আমি জানি না, 21-এ কি নাই খেয়াল নাই, সমস্যা নাই, তুমি এটা করে রাখো, কারণ এই কনসেপ্টটা হচ্ছে সবসময়ই লাগবে, ঠিক আছে।
21-এর শর্ট সিলেবাসটা আমি দেখি নাই আসলে, তবে হ্যাঁ ক্লাস হবে, ক্লাস হচ্ছে ভাইয়া একটার পর একটা নিতেই থাকবো, সবার জন্যই ক্লাস নিব। ফসফো ডায়াস্টার বন্ড নাকি এটা? হ্যাঁ সিয়াম, এটা হচ্ছে ফসফো ডায়াস্টার বন্ড। ডায়াস্টার মানে কি, দুই সাইডে বন্ড গঠন করছে, এই জন্য এটাকে ফসফো ডায়াস্টার বন্ড বলছি আমরা। যে তোমার ফসফেটটা কি করছে, দুইটা নিউক্লিওটাইডকে একসাথে করছে। আচ্ছা, তাহলে তোমরা হচ্ছে কি ডাইনিউক্লিওটাইড বুঝতে পেরেছো, রাইট? কারোর কি কোনো কনফিউশন আছে বা কোনো প্রশ্ন আছে, তাহলে হচ্ছে ভাইকে বলতে পারো যে ভাই এটা আরেকটু বুঝাই দেন, তাহলে ভাই হচ্ছে আরেকবার একটু অন্যটা বুঝাই দিব। আর তোমাদের হোমওয়ার্ক হচ্ছে যে তোমরা ওই যে বিভিন্ন গঠন, কী ব্যাপার কালি শেষ, তোমাদের হোমওয়ার্ক হচ্ছে যে বিভিন্ন গঠন ছিল না, যেমন মনে করো জিটিপি, তারপরে এটিপি, তোমরা চেষ্টা করবা এরকম 3-4টা গঠন আকার একে গ্রুপে দেওয়া। আমি একটু দেখবো যে তোমরা আসলে বুঝতে পারছো নাকি জিনিসটা। এতে দিলে কি হবে, যে পারে না সেও তোমার কাছ থেকে শিখে নিল, সে খুব ভালো হবে। হুম। আর চ্যাপ্টার 3 তো পড়াই লাগবে, মাস্ট, কোনো মাফ নাই। আর ওইটা আমার ফেভারিট চ্যাপ্টার, ওটা তো আমি নিবই। আমি আসলে সব চ্যাপ্টারের উপরে ক্লাস নিব, সো ওভাবে আলাদা করে বলে লাভ নাই। মানে ফ্রি লাইফ ক্লাস যেগুলো থাকবে ওগুলো সবার জন্য থাকবে, আর পরে যদি পেইড কিছু করি তাহলে ওগুলো হয়তো ব্যাচ ওয়াইজ থাকবে আর কি। আচ্ছা ঠিক আছে, তো আই হোপ তোমরা হচ্ছে মোটামুটি বুঝতে পারছো তোমাদের কনফিউশনগুলো। এরপরে যদি কোনো কোয়েশ্চেন থাকে সবসময় গ্রুপ আছে, আমার ইনবক্স আছে, মেসেজ দিবা। আর SWটা কইলো, SW হচ্ছে বাধ্যবাধকতা না, এটা তোমাদেরও আমি ছেড়ে দিচ্ছি, কারণ যারা করবা তারা শিখবে এবং যারা করবা তাদের দেখে অন্যরাও শিখবে, সো এটা ভালো একটা পজিটিভ ভাইব আসবে আর কি। সো আমি তোমাদের কাছ থেকে এটা আশা করি। তো ঠিক আছে, ঈদের আগে হচ্ছে এটা তোমাদের, হ্যাঁ নোট, তোমরা যদি এই ক্লাসটা নোট করতে পারো তাহলে তো মাশাল্লাহ খুবই ভালো হয়। অনেকে হচ্ছে অনেক সুন্দর সুন্দর নোট তৈরি করে, খুব ভাল লাগে, মন থেকে দোয়া থাকবে। শারীর তত্ত্ব, সিয়াম, হ্যাঁ শারীর তত্ত্বও নিব। আমাদের গ্রুপটা তো বেশি দিন হয় না, আমি এক সপ্তাহে প্রায় 4-5টা লাইভ নিয়ে ফেলছি, অনেক ব্যস্ততার মাঝেও। আচ্ছা ঠিক আছে, তো তোমরা হচ্ছে ঈদের সবাই ভালো থেকো, সুখে থেকো। আর হচ্ছে ঈদের, ঈদ কবে হবে, আজকে তো 27 রোজা গেল, 28, 29 বা ঈদ যেদিনই হোক, আমার একটা প্ল্যান আছে যে ঈদের যখন ঘোষণা দিবে, সাপোজ মনে করো পরশু দিন দিলে, তো তোমাদের সাথে হচ্ছে আধা ঘন্টা একটু গল্প করবো আর কি, যদি তোমরা থাকো আর কি। মানে এমনি তোমাদের মনের দুঃখের কথা বা করোনার সময় তোমাদের দিনকাল কেমন যাচ্ছে, তো একটু আড্ডা দিব আর কি, যদি ঈদের ঘোষণা আসে আর কি ওই দিন, আধা ঘন্টার মতো, 10-15 মিনিট, যদি তোমরা থাকো। সালামি দিবেন না, আমাদের তো সালামি ছিল সবগুলা দিয়ে, যে তোমার ট্রাইপড, তারপর হচ্ছে মাইক্রোফোন, হোয়াইট বোর্ড, এগুলো কিনতে কিনতেই চলে গেছে। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা ঠিক আছে, সবাই ভালো থাকো তাইলে, সবাইকে অনেক ধন্যবাদ, তোমরা অনেক কষ্ট করে ক্লাস করছো এবং আই হোপ তোমাদের ক্লাসটা মানে কাজে দিবে, একটু হলেও কাজে দিবে। ওকে, অগ্রিম ঈদ মোবারক সবাইকে। ইনশাল্লাহ ঈদের দিন কথা হবে, ঠিক আছে, ঈদের দিন কথা হবে ইনশাল্লাহ, আড্ডা দিব জমায়া, হ্যাঁ। ওকে ওকে, আল্লাহ হাফিজ, টাটা টাটা। ওকে তাইফুর, ইনশাল্লাহ 2000 হয়ে যাবে। সবাই ইনভাইট দিও গ্রুপে, হ্যাঁ। ঈদের মধ্যে আমরা একটা সেলিব্রেশন করতে চাই, 2K সেলিব্রেশন। সবাইকে আসসালামু আলাইকুম, ঈদ মোবারক।